আজকে একটা মুখরোচক সন্ধ্যার টিফিন করে দেখাবো। তো রেসিপিটি খুবই দারুণ। সন্ধ্যাবেলায় মুড়ির সাথে দারুণ লাগবে এবং শুধুমাত্র সস এর সাথেও দারুণ লাগবে। তো মশলাগুলো কি কি আছে সেটাই নিশ্চয়ই ভাবছেন। আমি এক এক করে সমস্তটা ভিডিওতে দিয়ে দিচ্ছি। এই সব মশলাগুলা প্রথমে ছোট একটা বাটিতে কিংবা কড়াইতে ভালো করে ড্রাই রোস্ট করে নেবেন। মশলাটা বাটার আগে আর কি কি লাগবে একটু দেখিয়ে দিই। এর সঙ্গে লাগবে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, তার সঙ্গে রসুন কুচি এবং তার সঙ্গে লাগবে আদা কুচি এবং আধখান পাতি লেবু এবং তার সঙ্গে লাগবে সেদ্ধ ডিম এবং তার সঙ্গে মোস্ট ইম্পর্টেন্ট মাংসের কিমা, মুরগির মাংসের কিমা। এবার মশলাটা বেটে নেওয়া যাক, যেটা ড্রাই রোস্ট করা হলো। আপনারা চাইলে মিক্সচার মেশিনেও বাটতে পারেন। মশলা বাটা কমপ্লিট। এবার কড়াই চাপিয়ে দিতে হবে এবং তাতে পরিমাণ মতন তেল দিতে হবে। তেল গরম হয়ে আসলেই তাতে কুচি করে রাখা লঙ্কাগুলো দিতে হবে প্রথমে। এরপর দিতে হবে পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে আসলে তার মধ্যে দিতে হবে আদা কুচি এবং তার পরপরই দিতে হবে রসুন কুচি। দিয়ে মশলাটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ মশলা থেকে কাঁচা গন্ধ না যায়। ব্যাস, মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেছে। এবার মাংসের কিমাটা দিয়ে দিতে হবে। মাংসের কিমা থেকে জল ছেড়ে দিয়েছে। এবার পরিমাণ মতন লবণ দিতে হবে এবং পরিমাণ মতন হলুদ দিতে হবে। যে মশলাটা এবার গুঁড়ো করে নেওয়া হয়েছিল সেই মশলাটা উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে। এবার কিমার মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দিতে হবে যাতে মাংসটা সেদ্ধ হয়, সেই জন্য। মাংস সেদ্ধ হয়ে গেছে। এবার ওপর দিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে দিতে হবে এবং তার সাথে সেদ্ধ করে রাখা আলু একটু দিয়ে দিতে হবে। আপনারা চাইলে চিজও দিতে পারেন। মাঝপথে একটু লেবুর রস দিয়ে দিতে হবে। মাংসের কিমা রেডি হয়ে গেছে। এবার একটা ডিম বাটিতে ভেঙে নেব। এবার এই গোটা সেদ্ধ ডিমগুলোকে দুই আধখান করে নিতে হবে। এবার হাতের তালুতে মাংসের কিমাটা নিতে হবে। নিয়ে চপ যেভাবে তৈরি করে ঠিক সেইভাবে চারিদিকে ছড়িয়ে নিতে হবে। এবার একটা সেদ্ধ ডিম নিয়ে সেই কিমার ওপরে দিয়ে ডিমটাকে কিমা দিয়ে মুড়িয়ে দিতে হবে। ঠিক এই রকমভাবে কিন্তু কিমা দিয়ে অর্ধেক ডিমটাকে ভালো করে মুড়িয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হলো। ঠিক এই রকমভাবেই কিন্তু করতে হবে। এবার ওটাকে ময়দার সঙ্গে ভালো করে মেশাতে হবে। ময়দার সাথে মেশানো কমপ্লিট হয়ে গেলে এবার ওই যে ডিমটা ভাঙা হয়েছিল সেই ডিমের মধ্যে ভালো করে মেশাতে হবে।
ডিমের সাথে মেশানো হয়ে গেলে এবার বিস্কুটের গুঁড়োর সাথে ভালো করে মেশাতে হবে। বিস্কুটের গুঁড়ো মেশানো হয়ে গেলে আবারও ডিমের সাথে ভালো করে মেশাতে হবে। ডিমের সাথে মেশানো হয়ে গেলে আবারও দ্বিতীয়বার বিস্কুটের গুঁড়োর সঙ্গে মেশাতে হবে। আজকের রেসিপিটির নাম হচ্ছে চিকেন কিমা দিয়ে ডিমের ডেভিল। ব্যাস, একটা ডিমের ডেভিল আপাতত রেডি হয়ে গেল। এই রকম করে প্রত্যেকটা ডিমের ডেভিল রেডি করে নেওয়া যাক। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ডিমের ডেভিল কিন্তু রেডি হয়ে গেছে। কত বড় বড় হয়েছে দেখতেই পাচ্ছেন, পুরো চিকেন কিমাতে ঠাসা। এবার যদি বাড়িতে ছোট কড়াই থাকে ঠিক এই রকম ছোট কড়াই নেবেন, কিংবা বড় কড়াই নিলেও হবে। ছোট কড়াইতে কি হয়, ছোট্ট জায়গার মধ্যে ভাজাটা দারুণ হয়। ছোট কড়াইয়ে সাদা তেল দিয়ে দিতে হবে এবং তেলটাকে ভালো পরিমাণে গরম করতে হবে। তেল গরম হয়ে এসছে, এবার একটা ডিমের ডেভিল ছেড়ে দেখা যাক কেমন হয়েছে। তেল দারুণ গরম হয়েছে এবং ডিমের ডেভিলটা ভাজাও দারুণ হচ্ছে কিন্তু। ডিমের ডেভিলটা যখন ভাজা হবে, একটা চামচ দিয়ে ডিমের ডেভিলের ওপর একটু তেল ছিটিয়ে দেবেন। এতে ওপরটাও কিন্তু হালকা হালকা ভাজা হয়ে যাবে। একদিক ভাজা হয়ে গেলে অপর দিক উল্টিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন একদিক কতটা সুন্দর ভাজা হয়েছে। তো দুটো ডিমের ডেভিল ভাজা কমপ্লিট। বাকি যে দুটো আছে সে দুটো ভেজে নিই। তো সমস্ত ডিমের ডেভিল ভাজা কমপ্লিট। তো কত বড় বড় হয়েছে দেখতেই পাচ্ছেন। এবার মাঝখান দিয়ে কেটে দেখব কতটা সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছেন জাস্ট অসাধারণ কিন্তু লাগছে। এর সঙ্গে লাগবে হচ্ছে একটু টমেটো কেচাপ। ব্যাস, এইবার কিন্তু ডিমের ডেভিলটা সম্পূর্ণ হলো টমেটো কেচাপের সাথে। তো টমেটো কেচাপের সাথে খেয়ে দারুণ লাগছিল ডিমের ডেভিলগুলো। রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।